আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা, আজকে আমরা এনটিআরসি ফিজিক্সে আসতে পারে এমন কিছু ইলেকট্রনিক্সের উপর প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, আলো নিঃসরণকারী ডায়োড তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? আলো নিঃসরণকারী ডায়োড তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটার উত্তরটা হচ্ছে আপনার গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইড এটার ব্যান্ড গ্যাপ দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ, একটা হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ। যেগুলো ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেগুলোকে ইউজ করা হয় আপনার এলইডি তৈরি করতে। সো গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপটা হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ। এর পরের প্রশ্ন, একটি ট্রানজিস্টর যখন স্যাচুরেশন মোডে থাকে তখন এটি কিসের মতো কাজ করে? স্যাচুরেশন মোডে থাকলে এটি আপনার বন্ধ সুইচের মতো কাজ করে। আপনার ট্রানজিস্টরের যে গ্রাফগুলো আছে সেগুলোর দিকে যদি লক্ষ্য করেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে স্যাচুরেশন মোডে আপনার হচ্ছে সেটি হচ্ছে যেন সুইচটা অফ করা, মানে ক্লোজ করা অবস্থায় আছে, অফ, বন্ধ। বন্ধ সুইচ আর খোলা সুইচের পার্থক্য হোপফুলি আপনারা জানেন। সো এটার আমি আপাতত আর ব্যাখ্যা করছি না। আচ্ছা, এগুলা ব্যাখ্যা যদি আপনার জানতে ইচ্ছে করে যে ইলেকট্রনিক্সের এই ব্যাপারগুলো, আমি তো ট্রানজিস্টর নিয়ে অনেক আলোচনা করেছি আমার এনইউ ফিজিক্স ক্লাসরুম চ্যানেলে। সো বেশি রিপিটেশন যেন না হয় সেজন্য আর এখানে আর বলছি না, ওখান থেকে দেখে নেবেন। অনেক সময় বেশি রিপিটেশন বিরক্তির কারণ হতে পারে। নিচের কোন লজিক গেটটি ইনপুট অসমান হলে আউটপুট 1 দেয়? ইনপুট অসমান হলে আউটপুট 1 দেয়। তো এই প্রশ্নটা ভাই বেশ জটিল আমার কাছে মনে হয়, কারণ এটা হঠাৎ করে গেস করতে পারা অনেকের জন্য কঠিন হয়ে যাবে। এটার উত্তর হবে হচ্ছে এক্সঅর গেট। আমরা যদি এক্সঅর গেটটা একটু আঁকি তাহলে হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন। সো এক্সঅর গেট আঁকার জন্য প্রথমে আমরা একটা ট্রুথ টেবিল নিব। সো এখানে দুইটা দিব, একটা হচ্ছে এ, আমরা দুইটা ইনপুট দিব, বেশি নিব না, হ্যাঁ। একটা নিব এ আর একটা নিব বি। এ দেন বি, 0 1 0 1 0 0 1 1। আর এটা হচ্ছে এ এক্সঅর বি। ওকে, এ এক্সঅর বি। তো আপনারা জানেন যে এক্সঅর গেট মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তাহলে এখানে দেখেন আপনার 0 আর 0 যদি হয় তাহলে এখানে আপনি বসান এবার মানে কি? এবার মানে এর উল্টা। এ যদি 0 হয় তাহলে এবার হবে 1। বি যদি 0 হয় তাহলে এখানে বসান বি 0। এবার প্লাস দেন এ বি বার। এ মানে হচ্ছে আপনার 0, বি যেহেতু 0 বা 0 তাহলে বি বার হবে 1। 1 ইন্টু 0 আর 0 ইন্টু 1, এটাও 0 এটাও 0, সুতরাং এগুলো সব যোগ করলে হয় আপনার 0। কারণ এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, যোগ করলে হবে হচ্ছে 0। প্রথমটা 0 আসলো, তাহলে প্রথমটা কি আউটপুট কি 1 আসছে? উত্তর হচ্ছে না, আমাদের 1 আসতে হবে। আচ্ছা, তারপরে চলেন, এরপরে আমরা দেখতেছি যে আমরা যদি আবার বসাই, এটা হচ্ছে 0, এখানে বসালে এটা হবে 1। সো এখন এটা হবে 1 ইন্টু এই বি হচ্ছে কত? বি হচ্ছে আপনার 1, 1 ইন্টু 1 প্লাস এ হচ্ছে কত? এ হচ্ছে আপনার 0। সো 0 আর বি বার মানে কি? এ যদি বি যদি 1 হয় তাহলে বি বার হচ্ছে 0। 1 আর 1 গুণ করলে হয় 1, আর 0 আর 0 গুণ করলে হয় 0। 1 আর 0 যোগ করলে হয় হচ্ছে 1। আমি গুণ বলতে কিন্তু অ্যান্ড গেট বোঝাচ্ছি আর যোগ বলতে অর গেট বোঝাচ্ছি। সো ডোন্ট গেট মি রং, ঠিক আছে? তাহলে এখানে আমার পাচ্ছি 1, আমরা 1 পাচ্ছি। এই যে আউটপুট কিন্তু 1 পাওয়া গেল। কখন 1 পাইছেন? যখন আপনার ইনপুট কি সেম নাকি ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন, কারণ একটা 0 একটা 1, তাহলে কি মিলছে? দুইটা ইনপুট তো মিলে নাই। অসমান থাকলে এরকম 1 পাওয়া যায় আউটপুটে। আচ্ছা, এবার এটাতে দেখেন 1 আর 0 আছে। 1 আর 0-র ক্ষেত্রেও আপনি একই রকমভাবে বের করতে পারেন যে এখানে 1 হবে, আর 1 আর 1-এর ক্ষেত্রে আপনি একই রকমভাবে বের করতে পারেন যে এটা হবে 0। ঠিক আছে? সো আপনি বুঝতেছেন যে আপনার যদি অসমান থাকে, যেমন এখানে 0 আছে, এখানে 1 আছে, অসমান থাকলে আপনার আউটপুট হচ্ছে 1, অসমান থাকলে আপনার আউটপুট হচ্ছে 1। আর যদি সেম সেম থাকে, যেমন 0 0 থাকলে আউটপুট 0, 1 1 থাকলে আউটপুট 0। সেজন্য আমি বলছি এটা হচ্ছে এক্সঅর গেট। আর এজন্য আমার মতে এই প্রশ্নটা পারা খুবই কঠিন হবে অনেকের জন্য যাদের অলরেডি
এটা পরীক্ষার আগেই প্র্যাকটিস করা নাই। এজন্য বলি যে পরীক্ষার আগে প্র্যাকটিস করাটা খুবই জরুরি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পেইড কোর্স আছে, সেই পেইড কোর্সে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। মাত্র 999 টাকায় আমাদের এই কোর্সটি অফার করতেছি। স্কুল কলেজ বোথ প্রস্তুতি একসাথে হবে ইনশাআল্লাহ এই কোর্সে। আদর্শ ডায়োডের রিভার্স বায়াসে রেজিস্ট্যান্স রোধ কত? আদর্শ ডায়োডের রিভার্স বায়াসে রেজিস্ট্যান্স রোধ হচ্ছে অসীম। রিভার্স বায়াসের ক্ষেত্রে রেজিস্ট্যান্স রোধ হচ্ছে অসীম। এজন্যই আপনার রিভার্স বায়াসে আদর্শ ডায়োডের ক্ষেত্রে কারেন্ট বলতে গেলে পাওয়াই যায় না। ঠিক আছে, একদম ব্রেকডাউন রিজিয়নের পরে হুট করে বিশাল অ্যামাউন্টে কারেন্ট পাওয়া যায় এবং ওই সময় কিন্তু ডায়োডটা নষ্ট হয়ে যায়। এর পরের প্রশ্ন, রেকটিফায়ার সার্কিটে উৎপন্ন রিপল কমানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? রেকটিফায়ার সার্কিটে যে রিপল তৈরি হয়, যে পালস তৈরি হয়, সেটাকে আমরা আবার ফিল্টার করি ফিল্টার সার্কিট দ্বারা। ফিল্টার করার জন্য যেমন অনেক সময় আমরা ক্যাপাসিটর ইউজ করে থাকি, এগুলো আপনারা জানেন হোপফুলি। এরপরে আমরা যাব নিচের কোন ডিভাইসে নেগেটিভ রেজিস্ট্যান্স অঞ্চল দেখা যায়? নিচের কোন ডিভাইসে নেগেটিভ রেজিস্ট্যান্স অঞ্চল দেখা যায়? এটা হচ্ছে টানেল ডায়োড। টানেল ডায়োডের ক্ষেত্রে নেগেটিভ রেজিস্ট্যান্স অঞ্চল দেখা যায়। এটা একটা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন, সো মুখস্থ রাখবেন। একটি হাফ অ্যাডার সার্কিটে কয়টি আউটপুট থাকে? হাফ অ্যাডারে ইনপুট থাকে 2টা, আউটপুট থাকে 2টা। ফুল অ্যাডারে ইনপুট থাকে 3টা, আউটপুট থাকে 2টা। আমি একটু এঁকে দেখাই, তাই মনে পড়ে যাবে আপনার। একটা হাফ অ্যাডারে আপনার ইনপুট থাকে 2টা, ধরেন একটা হচ্ছে ইনপুট এ আর একটা হচ্ছে বি। আউটপুট থাকে 2টা, একটা হচ্ছে সাম আউটপুট, একটা হচ্ছে আপনার ক্যারি আউটপুট। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে আপনার হচ্ছে ইনপুট থাকে হচ্ছে 3টা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ক্যারি এ বি, ক্যারি 1, ক্যারি ইন আর কি, মানে ইনপুট ক্যারি। আউটপুট হচ্ছে সাম এবং আউটপুট হচ্ছে ক্যারি, কিন্তু এটা ক্যারি আউট। তার মানে একটা ক্যারি ইনপুট হিসাবে আর একটা ক্যারি আউটপুট হিসাবে পাওয়া যাবে। সো হোপফুলি বুঝতে পারলেন যে দুই ক্ষেত্রে আউটপুট হচ্ছে 2টা, কিন্তু ইনপুট হচ্ছে আলাদা আলাদা হয়। সো আশা করি হাফ অ্যাডার না শুধুমাত্র ফুল অ্যাডার নিয়ে প্রশ্ন আসলেও পারা যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদের বলছে বিট বলতে কি বোঝায়? বিট বলতে আপনার বাইনারি ডিজিট বলে, বুঝছেন? বিট মানে কি? এই বিটের বি হচ্ছে বাইনারি, আর এই যে ইট আছে না, ইট হচ্ছে ডিজিট থেকে আসছে, ডিজিট, এই যে ইট, আর এখানে বি এর বি। সো বিট বলতে আমরা সিম্পলি বুঝাই আপনার 0 এবং 1, এই দুইটাকে আমরা বিট বলি। বাইনারিতে কি হয়? 0 থাকে না 1 থাকে। ট্রানজিস্টরের কারেন্ট গেইনের একক কি? ট্রানজিস্টরের কারেন্ট গেইনের কোনো একক নাই, কারণ কারেন্ট গেইন হচ্ছে দুইটা সমজাতীয় জিনিসের ভাগফল। ঠিক আছে, সো যদি দুইটা সমজাতীয় জিনিসকে আপনি ভাগ করেন তাহলে সেটার কোনো প্রকার একক থাকে না। আজকে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে নর গেটের আউটপুট কখন 1 হয়? নর গেট, আচ্ছা দেখেন, নর গেটের বাদ দেন, আপনি অর গেট ভাবেন। অর গেটের আউটপুট কখন 1 হয়? যখন যে কোনো একটা ইনপুট হচ্ছে 1, তখন কিন্তু অর গেটের আউটপুট 1 হয়। তাহলে নর গেটে কিন্তু এরকম না, নর গেটে হচ্ছে সবগুলার হইতে হবে। হ্যাঁ, সবগুলার হইতে হবে, কিন্তু সেটা কত? সেটা হচ্ছে 0 হইতে হবে সবগুলার। নর যেহেতু অরের উল্টা, সবগুলার 0 হইতে হবে। তো আমরা একটা কাজ করি, এটার একটা উদাহরণ দেখি। আসলে এগুলা আপনি যদি ট্রুথ টেবিল না পারেন তাহলে এই প্রশ্নগুলো আপনি পারবেন না। আমি এটা বিশ্বাস করি যে ট্রুথ টেবিল না পারলে এটা আপনি পারবেন না। এ বি, এ তারপরে নর বি, এটা হচ্ছে অর দিলাম, আর নরের জন্য উপরে একটা সাইন দিতে হবে, একটা বার দিতে হবে এরকম করে। হ্যাঁ, এই যে নর হয়ে গেল। এখন আপনি লেখেন এখানে 0 1 0 1 0 0 1 1। আচ্ছা, প্রথমে যোগ করেন এ অর বি, 0 আর 0 যোগ করলে হয় 0, কিন্তু তার উপর বার দিলে হবে 1। তারপরে এখানে আছে 0 আর 1, এই যে 0, আর এখানে আছে 1। 0 আর 1 যোগ করলে হয় হচ্ছে আপনার 1, কিন্তু উপরে বার আছে, সো বার দিলে 1 এর বার হচ্ছে 0। তারপরে দেখেন এখানে 1 আছে, এখানে 0 আছে, 1 আর 0, 0 আর 1 যোগ করা যে কথা, 1 আর 0 যোগ করা একই কথা, সুতরাং রেজাল্ট এখানে হবে 0। আর আছে 1 আর 1, 1 আর 1 যোগ করলে কত হয় বলেন তো দেখি? 1 আর 1 যোগ করলে হয় 1, আর এর উপর বার দিতে হবে, বার দিলে এটা হবে 0। আমরা বুঝতে পারতেছি যে আমাদের 1টা তখনই আসতেছে যখন আমাদের সবগুলা ইনপুট হয় হচ্ছে 0। তাহলে বলেন আপনি ট্রুথ টেবিল ছাড়া এটা কিভাবে, মানে আপনি পারবেন হয়তো, আমি যেহেতু প্র্যাকটিস করি, বা যারা যারা আপনারা প্র্যাকটিস করেন রেগুলারলি, মোটামুটি আপনারা ইজিলি পারবেন এটা, কিন্তু যারা প্র্যাকটিসে নাই, আপনার টপিক জানা সত্ত্বেও কিন্তু এটা আপনার অনেক সময় লেগে যাবে যদি আপনি ট্রুথ টেবিল না জানেন। ট্রুথ টেবিল জানলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই।
সো এই হচ্ছে আজকের আলোচনা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পেইড ব্যাচ সম্পর্কে জানতে চাইলে আমাদের হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটি হচ্ছে 01851012 433 এই নাম্বারে।